নমস্কার। কার্তিক স্বামী দর্শনে আমরা বেরিয়েছি। কার্তিক স্বামী ট্রেক করতে গেলে আমাদের যেতে হবে কনকচৌরি। কিভাবে যাব রাস্তায় অনেক আলোচনা। অবশেষে ড্রাইভার আমাদেরকে বললেন আপনারা কর্ণপ্রয়াগ চলে যান। তো আমরা চামুলি থেকে একটা শেয়ারিং গাড়িতে 3 জনের 400 টাকা ভাড়া নিল। প্রায় 32 কিলোমিটার রাস্তা। আমরা চলে আসলাম কর্ণপ্রয়াগে। কর্ণপ্রয়াগে এসে শুনছি যে এখানে থেকে কনকচৌরি যাওয়া সম্ভব নয়, যেতে হবে রুদ্রপ্রয়াগ। এই দেখো কর্ণপ্রয়াগে আমরা একটু সময় পেয়েছিলাম। ময়ের ইচ্ছা হলো একটু ফুচকা খাবে। পরে যখন ওকে জিজ্ঞেস করলাম, ও বলল আমাদের কলকাতার ফুচকার মতন টেস্ট কিন্তু নেই, এখানকার ফুচকা খেতে একটু অন্যরকম। ওর একটু আজকে পরিশ্রম হয়ে গেছে, কেন গতকাল রুদ্রনাথে ট্রেক করার পর আমরা সবাই একটু টায়ার্ড ছিলাম। তারপরে আজকে কল্পেশ্বর তো ট্রেক হয়নি, কিন্তু হেঁটেই করেছি, একটু রেস্ট হয়নি, তার জন্য একটু বিরক্তি ভাব ওদের মধ্যে ছিল। আর এই দেখো কর্ণপ্রয়াগ, এটা একটা প্রয়াগ, এখানে অলকানন্দা এবং পিন্ডার নদীর মিলনস্থল। আমরা একটু দেখে নিলাম এই ভাগে, কিন্তু এখানে আমরা থাকবো না, এখান থেকে তো আমরা চলে যাব। তো ড্রাইভার আমাদেরকে একটু ভুল বোঝালো। আমরা যদি চামুলি থেকে ডাইরেক্ট চলে যেতাম রুদ্রপ্রয়াগ, তাহলে কিন্তু এই কর্ণপ্রয়াগে আসতে হতো না। কিন্তু ড্রাইভার হয়তো ওই রুটটা গাড়ির সংখ্যা কম, তাই ড্রাইভার বললো আপনারা কর্ণপ্রয়াগ হয়ে যান। আনুমানিক একই রাস্তা, 60-65 কিলোমিটার রাস্তা। ওই দিক দিয়ে ডাইরেক্ট গেলেও তাই, এই দিক দিয়ে ভাগে ভাগে গেলেও তাই। তো আমরা আর কিছু বললাম না, তর্ক বিতর্ক করলাম না, আমরা কর্ণপ্রয়াগে নামলাম। এবার কর্ণপ্রয়াগ থেকে রুদ্রপ্রয়াগের গাড়ি ভাড়া নিল শেয়ারিং গাড়ি 200 টাকা করে। আজ আমার গলাটা একদম বসে গেছে, তাই আমি কথাই বলতে পারছিলাম না, এই জন্য আমাকে ভয়েস ওভার দিতে হলো। পরে এসে রেকর্ডিং করে দিলাম ভয়েস। আমি আজকে দেখো 28/5/2024 তারিখ। আমরা সকালবেলায় ঘুম থেকে উঠেছি ফ্রেশ একদম। আমরা এখন যাচ্ছি কনকচৌরি, সেখান থেকে কার্তিক স্বামী দর্শন করে আজকেই আমরা ফিরে যাব ঋষিকেশে। কি করা যায়, উপায় কি আছে? একটা গাড়ি রিজার্ভ করলাম। অনেক কথা বলে দেখলাম রাত্রেবেলায় এখান থেকে শেয়ারিং গাড়িতে খুব বেশি সুবিধা হবে না। আমরা তো এখন রুদ্রপ্রয়াগে আছি, তো কি করা যায়? রুদ্রপ্রয়াগে ওই হোটেলকে বলে, হোটেলে একটা খুব ভালো হোটেলে ছিলাম আমরা। 1200 টাকা রাত্রে নিয়েছে আমাদের 3 জনে থাকার জন্য। ডবল বেডরুম, নিচে একটা বেড দিয়ে দিয়েছিল। আমাদের কাছে রান্নার সামগ্রী ছিল, আমরা রান্না করেই খেলাম। ভালো লাগছিল না হোটেলে খেতে। তারপরে রাত্রি যাপন করে ভোরবেলা 6টার মধ্যে রেডি হয়ে ব্যাগটা গুছিয়ে স্নানাদি সেরে আমরা গাড়ি রিজার্ভ করলাম। 2500 টাকা নিল আমাদের, একটা অল্টো গাড়ি। গাড়িতে আমরা লাগেজ টাগেজ সব তুলে নিলাম, নিয়ে আমরা সিদ্ধান্ত নিলাম যে চলে যাব কনকচৌরি থেকে কার্তিক স্বামী দেখে ফিরে আসবো ওই গাড়িতেই, এবং আবার রুদ্রপ্রয়াগ থেকে চলে যাব আমরা ঋষিকেশ। আমরা ড্রাইভারের সাথে কথা বলে ক্যালকুলেশন করে নিলাম যে মোটামুটি 1টা থেকে 1:30টার মধ্যে আমরা ফিরে আসতে পারবো কার্তিক স্বামী দেখে। সেইভাবে আমরা এখান থেকে ঋষিকেশ পৌঁছাতে আবার 5 ঘন্টা লাগবে। তো সন্ধ্যা 6টা-7টার মধ্যে আমরা রুদ্রপ্রয়াগ থেকে ঋষিকেশ পৌঁছে যাব। এই ছিল আমাদের ট্যুর প্ল্যান। তো একবার আপনাদের ভালো করে সবাইকে বলি, আপনাকে কার্তিক স্বামী দেখতে গেলে যেভাবেই হোক আপনাকে কিন্তু আসতে হবে রুদ্রপ্রয়াগে। রুদ্রপ্রয়াগ হচ্ছে নিয়ারেস্ট কার্তিক স্বামী দর্শনের জন্য। আর রুদ্রপ্রয়াগ থেকে প্রায় 40-42 কিলোমিটার রাস্তা। ওই রাস্তায় আপনার শেয়ারিং গাড়ি খুব বেশি অ্যাভেলেবেল নেই, আপনাকে ভাড়া গাড়িতেই যেতে হবে। ম্যাক্সিমাম মানুষ কী করে, আগের দিন কনকচৌরি চলে যায়, পরের দিন ভোরবেলায় আপনার দেখে, পরের দিন ভোরবেলায় উঠে ট্রেক স্টার্ট করে। কার্তিক স্বামীর থেকে হিমালয় নেচটা খুব ভালো দেখা যায়। এই দেখুন, এটা হচ্ছে রুদ্রপ্রয়াগের বাস স্ট্যান্ড। এখান থেকে সব জায়গায় বাস পাওয়া যায়। এখানে দাঁড়ালে আপনি সব জায়গায়, আমরা ঠিক বাস স্ট্যান্ডের উপরেই ছিলাম। এই যে এখান থেকেই আমরা দেখতে পাচ্ছি এখন হরিদ্বারে বাস ছাড়ছে, সব বাস পাওয়া যায়, কোনো চিন্তা নেই। আবার শেয়ারিং গাড়িও পাওয়া যাচ্ছে। বাসের ভাড়া অনেক কম তুলনামূলকভাবে, শেয়ারিং গাড়ি ভাড়া অনেক বেশি। আমরা যে রুদ্রপ্রয়াগে থাকলাম, এখানে কিন্তু থাকার একটা খুব সুন্দর ভালো ব্যবস্থা আছে, এটা আপনাদের একটু দেখায়। এখানে এই যে 4 ধাম যাত্রা কমিটি একটা নতুন ধর্মশালা বানিয়েছে, আমরা এটা আগে খেয়াল করিনি। এটাতে হয়তো একটু কম পয়সা থাকা যেত, ব্যবস্থা আমরা কিন্তু ভালোই, আমি পরে একটু দেখেছিলাম। তো এটা আপনাদের ছবিতে দেখালাম, যদি সম্ভব হয় একদম বাস স্ট্যান্ডের উপরে।
রুদ্রপ্রয়াগ বাস স্ট্যান্ডের উপর আপনারা এখানেও কিন্তু রাত্রি যাপন করতে পারেন। দেখবেন, পরে ভিডিও দেখে যদি আপনি সিদ্ধান্ত নেবেন কী করবেন না করবেন। আমাদের অল্টো গাড়ির ড্রাইভার খুব ভালো ছিলেন। উনি পশ্চিমবঙ্গে বেড়াতে এসেছেন, রাস্তায় কত কী উনি দেখালেন। একটা টানেল তৈরি হচ্ছে, রুদ্রপ্রয়াগ বাইপাস টানেল, ওটা উনি বোঝালেন আমাদেরকে। আর রাস্তাটা কিন্তু না বেশ খালিই ছিল। যখন আমরা রুদ্রপ্রয়াগ থেকে বেরিয়ে গেলাম কনকচুরির দিকে, তখন কিন্তু রাস্তা বেশ ফাঁকা, রাস্তা কিন্তু অন্য গাড়ি টাড়ি নেই। আর রাস্তাও খুব সুন্দর, আমাদের খুব ভালো লাগছিল, যেতে খুব ভালো লাগছে, প্রাকৃতিক সৌন্দর্য। আর আমরা মাত্র 3 জন ছিলাম আর ড্রাইভার স্যার, এই 4 জন মিলে আমরা কনকচুরির দিকে যাচ্ছিলাম। এই দেখো রাস্তা, কত সুন্দর রাস্তা, একদম ফাঁকা রাস্তা, সিঙ্গেল রোড, কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু নেই। এই রকম রাস্তা প্রায় 35 কিলোমিটার আমরা রান করলাম। আর খুব ভালো লাগছিল, ওয়েদার খুব সুন্দর ছিল, বৃষ্টি বাদল নেই কোথাও, চারিদিকে আকাশ একদম ঝকঝক করছে। আমরা 7টা নাগাদ বেরিয়েছিলাম। এই দেখো, আমরা কার্তিক স্বামী মন্দির দর্শনে কনকচুরি পৌঁছে গেলাম। খুব ভালো লাগবে, এটা ছোট্ট গ্রামের মধ্যে, খুব বড় কিছু জাঁকজমক কোনো ব্যাপার নেই, খুব বেশি লোক সংখ্যাও নেই, সামান্য লোক। আমরা এখানে পৌঁছালাম ঠিক তখন 9টা বাজে। আর তারপরে ওখানে বসে একটু আমরা টিফিন করলাম। এখানে পরোটাটা খুব টেস্টি ছিল। আমরা টিফিন করে একটু দেখলাম ঘুরে ঘুরে কনকচুরিতে। এখানে কয়েকটা দোকানপাট আছে, থাকারও ভালো ব্যবস্থাপনা আছে, হোমস্টে আছে, গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, এবং মানুষজনের সংখ্যাও খুব কম। খুব ভালো লাগছিল আমাদের, ঘুরে ঘুরে এদিক ওদিকে একটু দেখলাম। তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম এবার আমরা হাঁটা শুরু করব, কারণ আমাদের হাতে যথেষ্ট সময় ছিল। আমরা দেখলাম খুব বেশি সময় লাগবে না। একজনের কাছে শুনলাম, সে বলল ঘন্টা 2 লাগবে আপনার উঠতে আর নেমে আসতে 1 ঘন্টা, 3 ঘন্টা এই আপনার মোট সময় লাগবে। এই আমরা হাঁটা শুরু করলাম। 8টা 10 নাগাদ আমরা হাঁটা শুরু করেছিলাম। আগে আমি 9টা বললাম, তখন ঘড়িটা দেখিনি, তবে 9টা নয়, 8টা 10-এ আমরা টিফিন করে 8টা 10-এ আমি একটু সবার সাথে মজা করলাম যে দেখি কার কত দম আছে, আজকে বোঝা যাবে। এতদিন তো লাগাতার ট্রেক করেছি, কোনো অসুবিধা হয়নি, আজকে বোঝা যাবে। কিন্তু সত্যি সত্যি মৌয়ের শরীর কিন্তু সাথ দিচ্ছিল না, এই জন্য মৌ কিন্তু অর্ধেক রাস্তায়ও যায়নি, কিছু দূর গিয়ে কিন্তু মৌকে ফিরে আসতে হয়, তার আর ভালো লাগছিল না। এই যে কার্তিক স্বামী মন্দির ট্রেক 3.5 কিলোমিটার রাস্তা। হ্যাঁ, আমরা মৌকে ছেড়েই আমরা দুজন, আমি আর মঙ্গল বেরিয়ে পড়লাম। वाह, 600 টাকা। जाएंगे आप? ना ना ना, कम ही है, ठीक है, कम ही है। हम उससे ज़्यादा जाओ ना। हाँ, 600 रुपये ठीक। আমরা সকালবেলায় বেশ ব্রেকফাস্ট করে নিয়েছি। আর আমাদের আজকে কোনো খুব বিশেষ চিন্তা ছিল না, ব্যস্ততাও ছিল না, কারণ আমরা জানি আজকে আমরা ঋষিকেশ পৌঁছে যেতে পারবো। রাস্তাতে দেখছো না অনেকটা তুঙ্গনাথ প্যাটার্নের। তুঙ্গনাথের রাস্তাটা তো পাকা, কিন্তু এখানে কাঁচা রাস্তা, কিন্তু হাইট ওই রকম। আমরা দেখো সকালে 8টা 10-এ রওনা দিয়েছিলাম, জাস্ট 10 মিনিট হেঁটেছি, বেশি হয়নি। উল্টো দিক দিয়ে দেখছি লোকজন আসছে, এরা সব সকালবেলায় ভোরবেলা আর কি বেরিয়েছে, ভোরবেলা বেরিয়েছে এরা কার্তিক স্বামীতে পৌঁছে গেছে, সানরাইজ দেখেছে, তারপরে এখন নেমে আসছে। আমরা একটু দেরি করেই বেরোলাম। এটা অ্যাকচুয়ালি কার্তিক স্বামী ভোরবেলা যাওয়াটাই উপযুক্ত, মানে অন্ধকারের মধ্যে ট্রেক করতে হবে। আর এখানে একটা বসার জায়গা ছিল। এই মৌ এখান থেকে ফিরে যায়, মৌয়ের আর ভালো লাগছিল না, বলছে না আমি ফিরে যাই। তো চলো, এই দেখো, ট্রেক করতে গেলে কিন্তু তোমাকে খাওয়ার দাওয়ার উপর পুরো নজর রাখতে হবে। তুমি যদি অতিরিক্ত কিছু খেয়ে নাও, আহার করে নিলে অতিরিক্ত পেট ভরে আহার করবে, তাহলে কিন্তু তুমি ট্রেকিং করতে পারবে না। আর শুধু তাই না, ট্রেক করা নয়, ঘোরার মধ্যেও তোমাকে, যখন তুমি ঘোরাঘুরি করবে বাইরে, তখন কিন্তু তোমার আহারের উপর পুরো নজর রাখতে হবে। একটু বেশি যদি আহার করে নাও, শরীর কিন্তু তোমার সচল থাকবে না। আমরা তো বেশিরভাগ দিনই দুপুরের আহারটাকে খুব কন্ট্রোলে রেখেছিলাম। আর যেহেতু আমরা যোগা করি, সকালে ব্রেকফাস্টে আমরা শুধু ফ্রুটস নিচ্ছিলাম, অনলি ফ্রুটস, অন্য কোনো কিছু খাচ্ছিলাম না। এইদিকে ফ্রুটসটা তুলনামূলকভাবে অনেক দাম কম ছিল, অ্যাভেলেবেলে ছিল। তবে কোথাও কোথাও আমাদের একটু মনে হয়েছে একটু আমরা আলুর পরোটা খেয়েছি, যেখানে অ্যাভেলেবেল নেই, যেখানে পাওয়া যায়নি, অনেক খোঁজাখুঁজি করেও পাইনি, তখন একটু আলুর পরোটা। পাহাড়ে আবার আলুর পরোটা তোমার কিন্তু সহ্য হবে, যেটা সমতলে কিন্তু হবে না, গরমের খাবার নয় ওটা, ওটা ঠান্ডার খাবার। আর যেহেতু পাহাড়ের জল খুব ভালো ছিল, আমরা যাই খেয়েছি তাই কিন্তু হজম হয়েছে, আমাদের পেটের কারো কোনো সমস্যা হয়নি।
তো চলো আমরা ধীরে ধীরে হাঁটছি, একদম দেখো শান্ত পরিবেশ, লোক নাই জন নাই, খুব ভালো লাগছে। আর গাছের ছায়া আছে, রোদের অত তাপ নেই। আমরা যখন হাঁটছি না, এই হাঁটাটা দেখো এখনও কিন্তু কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি, পাকা রাস্তা এখনও আসেনি। আর পাকা রাস্তা যখন আসবে তারপরে একটু হেঁটেই একজন বললেন যে একটু হাঁটবেন পাকা রাস্তা, তারপরে আপনি সিঁড়ি পেয়ে যাবেন। আর সেই সিঁড়ি দিয়ে আপনাকে উঠতে হবে 380টা সিঁড়ি উপরে উঠতে হবে। এই জন্য আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম, আমি আর মঙ্গল একটু একটু করে গল্প করছি আর দেখছি, আর খুব ভালো লাগছিল। একদম নতুন একটা রাস্তা, একদম এই মাটির রাস্তা, কোথাও একটু নিচের দিকে যাচ্ছে, কোথাও একটু সমতল, রাস্তায় লোকজন নেই তেমন, বিশেষভাবে পাকা করে বানানো না রাস্তাটা, কিন্তু ভালো লাগছিল, বেশ খুব সুন্দর লাগছিল। আর দেখো উল্টো দিক দিয়ে মাঝে মাঝে রেয়ার এক দুটো করে লোক আসছে। কার্তিক স্বামীতে কিন্তু খুব বেশি ভিড় হয় না, ট্রেকটা একটু হার্ড ট্রেক আছে, মানে খুব সহজে যাওয়ার উপায় নেই। আর ঘোড়া তো দেখলেই, এখানে ঘোড়া মাত্র 600 টাকা করে নিচ্ছে, 3.5 কিলোমিটার রাস্তা, খুব কম, চার্জও কম আছে। যারা বয়স্করা তারা খুব সহজে ঘোড়ায় উপরে উঠে যেতে পারবে 600 টাকা দিয়ে, আর নামাটা নিজে নিজে পায়ে হেঁটে নামতে পারে। আমরা যখন নামলাম কত আধা ঘন্টা লেগেছিল আমাদের নামতে, দারুণ। আর রাস্তাঘাটে দেখো দোকানপাট কিচ্ছু নেই, একদম ওই টেম্পলের যেখানে সিঁড়ি শুরু হচ্ছে ওইখানে নাকি কয়েকটা দোকান টোকান আছে। তো ওইখানে আমরা একটু বসে একটু রেস্ট নিই, তারপরে ফাইনালি আমরা মন্দিরের জন্য ট্রেক স্টার্ট করব। এই যে দেখো পাকা জায়গাটা, এইখানে এই যে মঙ্গল সামনে যাচ্ছে, এই যে উঠলাম, এখান থেকে অনেকটা বাকি রাস্তাটুকু পাকা এবং শুরু হয়ে যাচ্ছে সিঁড়ি। দারুণ, চলুন সাথে থাকুন। এই যে দেখুন আমরা চলে আসলাম এই পাকা জায়গাটা, পাকা একটা চাতাল আছে, এখানে দু একটা পরিবার আছে, ছোটোখাটো দু একটা থাকার ব্যবস্থা রয়েছে, শৌচাগার রয়েছে, বেশ সুন্দরভাবে সাজানো এই জায়গাটা, অত নোংরা নেই, চায়ের দোকান টোকানগুলো আছে, মানুষ এখানে আসছে, রেস্ট নিচ্ছে, তারপরে আবার যাচ্ছে। এখান থেকে আর বেশি দূর নেই, এখান থেকে কিন্তু মন্দিরটা দেখা যাচ্ছে না, কিন্তু সিঁড়িগুলো দেখা যাচ্ছে। আর এখানে বেশ সুন্দরভাবে সাজানো একটা চাতাল আছে, দোকানপাট রয়েছে, মন্দিরের সামগ্রী, পুজোর সামগ্রী, এগুলো সব বিক্রি হচ্ছে। আর উপর থেকে নিচটা এত সুন্দর লাগছে দেখতে, আমরা মাঝে মাঝে এদিক ওদিক ঘুরে ঘুরে একটু দেখছিলাম। খিদে আমাদের লাগে নাই, ঠিক সব ঠিকঠাক ছিল, শরীরটা বেশ ফ্রেশ লাগছে। মঙ্গল অনেকটাই হেঁটে হেঁটে আসলো আমার সাথে, একটু গা ছাড়া ভাব, আজকে তত আমাদের ব্যস্ততা নেই, তার জন্য আমরা ধীরে 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 যাচ্ছিলাম। ফাইন, এই যে সিঁড়ি শুরু হলো, এইখান থেকে 380টা সিঁড়ি আমাদের উঠতে হবে। আস্তে আস্তে আমরা উঠছিলাম, ও দেখছি আর অবাক লাগছে, বাপ 100 মতন সিঁড়ি উঠেছি, কি সুন্দরভাবে বানানো সিঁড়িগুলো, রেলিং দিয়া, পুরো সেফ আছে, দারুণ। দেখো শুধু কার্তিক স্বামী তো দেখা হবে না, এই জন্য কোনো একটা অন্য কোনো প্রোগ্রামের সাথে কার্তিক স্বামীকে করতে হবে। ফাইন, চলো। माता गोरा धणे मणे रोंदी बागो कारी तीकते भूतोंदी सर टीका लगाओ, सर टीका लगाओ, आ जाओ, दारुण, आओ टिकट टीका लगाओ। कुछ सिगरेट भी है तुम्हारे पास? सिगरेट है क्या? तो तेरे शर्म को तो सिगरेट पीता है आदमी। हाँ मैं पीता हूँ। ওই যে দূরে হেলিকপ্টার দেখা যাচ্ছে, তাই হেলিকপ্টারে 4 ধাম যাত্রা করে যে হেলিকপ্টার, প্রায় 1 লাখ টাকার ফিস আছে, তারা হেলিকপ্টারে করে 4 ধাম। বনদেবী, ওখলি, সবাই এখানে দেখো চুরি টুরি এগুলো দিচ্ছে, আর কি নোংরা করেছে জায়গাটাকে, ভাবা যায় ঈশ্বরের নামে প্রকৃতিকে নোংরা করা চলছে। চালিয়ে যাও বন্ধু, খুব চালাও, আর এই নোংরা একদিন তোমাকেও নোংরা করবে, তোমার ঘরকে নোংরা করবে, তোমার চলার পথকে নোংরা করবে, মনে রেখো। মেন চড়াই সামনে। হে প্রভু,
এখানে একটু मंदिर আছে ছোট্ট। प्यास लग गया सबको, इतना सीढ़ी है ना, बाप रे बाप। हनुमान जी जय बजरंगबली। धीरे धीरे उठছি আমি, তাড়াহুড়ো কিছু নেই। দেখো 8:10 ট্রেক স্টার্ট করেছিলাম, কটা বাজে এখন? 8:36, মানে আনুমানিক 1.5 ঘন্টা লাগবে ধীরে ধীরে আসলে। কাঁধে লাগেজ নেই, ধীরে ধীরে আসলাম, ঘন্টা দিনেক লাগলো। ফাইন, ছোট্ট একটা মন্দির। চলো ওহো, কার্তিকের বাহন ময়ূর এখানে, বাহ দারুণ। আর মন্দিরটা ছোট্ট একটা মন্দির, কে বানালো, কিন্তু লোকেশনটা দারুণ। 360 ভিউ আছে হিমালয়ের, চারিদিকে দেখা যাচ্ছে। এখন তো বেলা হয়ে গেছে, ওই দেখো কি সুন্দর দৃশ্য, দেখো হালকা ঠান্ডা বাতাস, দারুণ লাগছে, দারুণ। এখানে সব পূজা দিচ্ছে জয় কার্তিক সামনে। চলো ভিতরে, কোটি কোটি নমন। দারুণ লোকেশন, দারুণ, খুব সুন্দর। ওহো ফাইন। দেখো কি সুন্দর লাগছে দেখতে। তোমরা কার্তিক স্বামী মন্দির দেখতে আসবে না? এটা হয়, অবশ্যই দেখে যেও। ওইখান থেকে একটা ভিউ পয়েন্ট আছে, আমি আর যাচ্ছি না ওদিকে। কি সুন্দর, এই উপরে এইগুলো কাণ্ড কারখানা, এই মন্দির টন্দির বানানো একটা পাথরের উপর, খুব কঠিন কাজ, কিন্তু দারুণ লাগছে। পঞ্চকেদার করে ফেরার পথে কার্তিক স্বামী মন্দির দর্শন করব, এটা আমরা আগেই ঠিক করেছিলাম। এটা আমাদের একটা বোনাস ট্রিপ বলতে পারেন। আপনি কিন্তু আলাদা করে কার্তিক স্বামী মন্দির দেখতে আসতে পারবেন না, হবে না। কিন্তু যখনই আপনি রুদ্রপ্রয়াগ দিয়ে ফেরার কথা ভাববেন, তখন কিন্তু অবশ্যই কার্তিক স্বামী দর্শন করে যাবেন। এই দেখুন মন্দিরটা কি, কেন, কে তৈরি করেছেন। আমরা ভগবান কার্তিকের কথা জানি, উনারই উদ্দেশ্যে এই মন্দির নির্মাণ হয়েছেন। এবং একদম টপে একটা পাথরের উপর এত সুন্দরভাবে মন্দিরটা নির্মিত হয়েছে, দেখেই অবাক লাগছে যে এতগুলো সিঁড়ি তৈরি হলো, কীভাবে জিনিসপত্র উঠলো, কার মাথায় আসলো। এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য, চারিদিক দিয়ে ঘুরে ঘুরে দেখা, সত্যিই সুন্দর। একটা পাথর, কার্তিক স্বামী একটা পাথরের টুকরো আছে, ব্যাস আর কিছু না। ওটাকেই সবাই পুজো দিচ্ছেন আর ওটাকেই সবাই প্রণাম করছেন। তো ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা পরিবেশ ছিল, উপরে বাতাস বইছিল। আমাদের তো খুব ভালো লাগছে, কেন এতটা উপরে উঠেছি, ক্লান্ত হয়েছে, পরিশ্রান্ত হয়েছি, সেই ক্লান্তি ভাবটা কিন্তু কেটে গেছে। কিছুক্ষণ আমরা থেকেছিলাম, 20 মিনিট আধা ঘন্টা মতন উপরে ছিলাম, তারপরে ধীরে ধীরে আমরা নামতে থাকি। আর এই যে লেখাটা রয়েছে, এটা একটু যাওয়ার সময় আমরা পড়ছিলাম, ফিরে যাওয়ার সময় কী কী লেখা আছে। তো চলো, এই লেখাটা যদি মনে হয় একটু পড়বেন, একটু করে জুম করে পড়া যেতে পারে। আমি লেখাটা বলেছি, ওখানে পড়েছি পুরোটা, কিন্তু যেহেতু আমার গলা বসা, কিছুই বোঝা যাচ্ছে না বলে আমাকে ভয়েস ওভার করতে হলো। চলো, নাইস। এবার আমাদের ফেরার পালা। খুব ভালো লাগলো, শান্ত স্নিগ্ধ পরিবেশ, হই হাল্লা নেই, খুব সুন্দর পরিবেশ। চলো দেখে নেবেন কার্তিক স্বামী টেম্পল, ভালো লাগবে। ভোরবেলা আসতে পারলে ভালো লাগবে, বুঝতে পারলাম। প্রণাম প্রণাম।
यहाँ क्या हो रहा है रे? दुकान? हाँ, दुकान खुल रहा है बच्चे लोग सब। को आदमी मिलके कर रहे हैं दुकान। सब हम दुकानदार हैं। हाँ, एक साथ बैठोगे? हाँ। कौन काम? घास होगा घास। ओ, हाँ जी। गाय खाएगा? गाय भैंस सब खाएगा। बकरी। ओ, बकरी खाता है। वाह। কার্তিক স্বামী মন্দির দর্শন শেষ করে আমি আর মঙ্গল নিচে ফিরে আসলাম। ইতিমধ্যে আমরা মৌয়ের সাথে ফোনে কথা বলেছি। মঙ্গল মৌয়ের একটু খোঁজ নিয়েছে, ও ঠিকই আছে, সুস্থ আছে। ও একটা দোকানে আমাদের জন্য অপেক্ষা করছে। খুব ভালো হয়েছে। মৌয়ের কিন্তু একটু কষ্ট হতো, কিন্তু এত সুন্দর দৃশ্য দেখার থেকে কিন্তু ও বঞ্চিত হয়েছে। মোট 7 কিলোমিটার ট্রেক, 3.5 কিলোমিটার উঠা আর 3.5 কিলোমিটার নামা। নামার সময় কিন্তু কোনো ট্রেকে খুব বেশি পরিশ্রম হয় না। হাঁটার বা চলার একটু যদি কায়দা জানা থাকে তাহলে কিন্তু নামাটা খুব সহজ হয়। উঠতে তো একটু কষ্ট হবেই, এই জন্য ওঠাটাকেও খুব কায়দা করে উঠতে হয়, ধীরে ধীরে উঠতে হয়। দেখো, যখন আমরা কার্তিক স্বামী দর্শন করে ফিরছি, দেয়ালে দেখো কী সুন্দর আঁকানো। এটা কিন্তু যাওয়ার সময় আমরা দেখেছি, দেয়ালটাকে কী সুন্দর করে আঁকিয়েছে, আর দেখতে এত ভালো লাগছিল। এই যে আমাদের গাড়ি, আমরা নিচে নেমে আর কোনো কিছু নয়, ড্রাইভারকে ডাকলাম আর বেরিয়ে পড়লাম আবার আমরা রুদ্রপ্রয়াগের উদ্দেশ্যে। আমরা কিন্তু টাইমটাকে খুব সুন্দর অ্যাডজাস্ট করে নিয়েছিলাম। আপনি এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন, 1 ঘন্টা যেতে, 3 থেকে 3.5 4 ঘন্টা রাখবেন আপনি দর্শনে, 4 একে 5 আর 1 ঘন্টা ফিরে যেতে। নমস্কার সবাইকে, ভালো থাকবেন। শেষ হলো কার্তিক স্বামী দর্শনের ভিডিও।